রাতেও জেগে আছেন? আমার আসলে ঘুম আসছে না। আমারও আসছে না। আমি আসায় বিরক্ত হননি তো? না। আরো একজনকে চিনি যে বিলি খেলতে পছন্দ করে। সে কে? প্রিন্স ইয়ান। ইয়ানের সবাই এই খেলা পছন্দ করে, তাই না? বিলি একটা সামরিক খেলা। আমার বাবা আমাকে খেলতে শিখিয়েছেন। প্রিন্স ইয়ান হয়তো এই খেলা ওনার বাবার কাছেই শিখেছেন। ইয়ান থেকে এসেছেন। অনেক বছর ইয়ানে ফিরতে পারছেন না। 2 বছর মাস 21 দিন হয়েছে। ভয় হলো যদি আমি ফিরে যাই কেউ আমাকে গ্রহণ করবে না। এমনকি ওই ঘটনার পরে বড় ভাই আমাকে ত্যায্য ঘোষণা করেছে। তারপর পরই আমার গর্ভবতী স্ত্রী ইয়ান ছেড়ে পালানোর চেষ্টা করেছিল। এখানে এসে ও আমার সাথে নিরাপদ জীবন কাটাতে চেয়েছিল। এখানে আসার পথে ও আমার স্ত্রী এটা জানার পর এক অসভ্য সৈনিক ওকে হত্যা করে। শুনেছি এই কাজের পুরস্কার হিসেবে গুরুত্বপূর্ণ পদও পেয়েছে। কে ওই লোকটা? তার পরিচয় জানেন? কখনো সুযোগ পেলে আমি প্রতিশোধ নেব। কিন্তু আমি বিদ্রোহী। এর জন্য আপনি লজ্জিত? আমি বেঁচে থাকতে চাই না। তাহলে আপনি বেঁচে আছেন কেন? নিজের ভাই আপনাকে বের করে দিয়েছে। শত্রুর সাথে লড়াই করতে করতে বহু সৈন্যসহ আপনার জেনারেল প্রাণ হারিয়েছেন। আর আপনি কেন এখনো বেঁচে আছেন? ভেবেছেন আমি মরতে চাইনি? যদি আমি মরে যাই শিউলি বাহিনীর কি হবে? ওরা সাহসিকতার সাথে আমার সব নির্দেশ মান্য করে, কিন্তু ওদের সবার কপালে বিদ্রোহীর তকমা লেগেছে। আমি না থাকলে ওদের কে দেখবে? আমার কাছে ওরা আসলে সৈনিকের চেয়ে অনেক বেশি কিছু। ওরা আমার একমাত্র পরিবার। আমার দায়িত্ব ওদের ইয়ানে পৌঁছে দেয়া। যদি তা না করতে পারি আমাকে এখানে ওদের মাঝে থাকতে হবে। যত কঠিনই হোক, হাল ছাড়া যাবে না। এত ভাবার কি আছে? দিন শেষে আপনি বিশ্বাসঘাতক। আমাকে বিশ্বাস করেছেন? যদি আমাকে বিশ্বাস করেন তাহলে নিশ্চয়ই প্রিন্সও আমাকে আপনার মতো বিশ্বাস করবেন। না, ও খুব বাজে অবস্থায় আছে। পরিবারকে হারিয়েছে। অসংখ্য মানুষ ওর অপেক্ষায় আছে। 3 বছর প্রায় শেষ। ও আর কতদিন বাঁচবে তাও ওর জানা নেই। ওর বিশ্বাস দিয়ে এখন কি হবে? যা কিছু ঘটেছে সেজন্য অন্য কেউ দায়ী না। ডংটিং মিথ্যা বলায় শহরের দরজা খুলেছিলেন। এর জন্য ক্ষমা পাবেন। শহরে গণহত্যার সময় ইয়ানের হেং বাহিনী জীবন বাজি রেখে লড়াই করেছে। সবাই প্রাণ হারিয়েছে। ইয়ানের হংসুয়ান বাহিনী শত্রুদেরকে অনেকক্ষণ আটকে রেখেছিল। শেষ পর্যন্ত লড়াই করেছে। আপনার বাহিনী প্রথমেই একটা বড় ভুল করলেন। ইয়ানবাসী প্রাণ দিয়ে সে ভুলের খেসারত দিয়েছে। তারপর আপনি প্রতিরোধ না করে ইয়ান ছেড়ে চাঙ্গানে চলে এলেন। শুরু হলো আপনার অপমানের জীবন।
যদিও কখনো বেইমানি করতে চাননি। 3টা বছর অনেক সময়, ততদিনে সত্যিকারের বিশ্বাসঘাতক হয়ে গেছেন। আপনার অতীত ভেবে আপনার জন্য মায়া হলেও বর্তমান দেখে আপনার জন্য খারাপ লাগছে না। এসব থেকে বাঁচার জন্য কোনো পরিকল্পনা করেননি, কোনো লক্ষ্য নেই। সেজন্য আপনার এই বেঁচে থাকা মৃত মানুষের মতোই। বলুন তো, আপনার জীবনের কোনো লক্ষ্য আছে? কারণ বেঁচে থাকার জন্য লক্ষ্য প্রয়োজন। এখন ঠিক করুন আপনি ঠিক কোথায় যেতে চান, তারপর সে অনুযায়ী কাজ করে যান।